আপনি কি রেকর্ড করছেন কিছু? না না, মোবাইলে আমি তথ্য দিতে পারবো না, আমাদের এই বিষয়ে তথ্য নেই। আমার প্রাইমারি স্কুলে ক্যাপাসিটি কি আছে? কিচেন আছে? আমার তো বাথরুমই নাই, বিশুদ্ধ খাবার পানিই নাই। পাশ করেও চাকরি নেই, বছর পেরিয়ে গেছে কিন্তু ভরসা আসেনি। বলছিলাম 2018 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের রহস্য। 2018 সালে লিখিত পরীক্ষায় বসেছিলেন প্রায় 24 লাখ প্রার্থী। মৌখিক পরীক্ষায় পাশ করেন 55,295 জন, কিন্তু শূন্য পদ থাকা সত্ত্বেও সম্পূর্ণ তালিকার সবাই চাকরি পাননি। অভিযোগ রয়েছে, নীতি ভেঙে কেবল একটি অংশকে নিয়োগ দেওয়া হয়, বাকি সবাইকে ফেলে রাখা হয় এক অনিশ্চিত ভবিষ্যতে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসর তৎকালীন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন নিয়োগ বিধির আইন লঙ্ঘন করেন। পরীক্ষায় পাশ করার পরেও নিয়োগকর্তাদের ঘুষ না দেওয়ায় চাকরি হয়নি তাদের। 4,000 দিয়ে দিব যদি আপনারা এতটুকু অ্যামাউন্ট দেন, কিন্তু আমরা ওটাতে রাজি হই নাই। এই জন্য আমরা সার্কুলার আমরা অ্যাপয়েন্ট পাই নাই। 2018 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। তৎকালীন ফ্যাসিবাদের দোসর গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন বলেন, আমাদের প্রাথমিকে এখনও 28,000 শূন্যপদ খালি রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, 28,000 শূন্যপদ খালি থাকা সত্ত্বেও তাহলে আমাদেরকে কেন ওই পদে নিয়োগ দেওয়া হলো না? আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, আমাদের যাতে এই সরকার আমাদের প্রতি এটা সুদৃষ্টি বিবেচনা করে, এটাই আমাদের দাবি। আমাদের পরিবার, আমরা তো অনেক আশায় ছিলাম যে একটা জব হবে, আমাদের একটা ভালো ফিউচার হবে। এখন এটা না হওয়ার কারণে আমরা বেকার হয়ে গেছি। আমাদের অনেক ভাই বোনেরই বয়স শেষ হয়ে গেছে, যার কারণে অনেকেই বোঝা হয়ে গেছে ফ্যামিলির মধ্যে। জাতীয় প্রেস ক্লাবের সামনে 57 দিন টানা অবস্থান করার পরেও সংশ্লিষ্ট কেউ পদক্ষেপ নেয়নি, বরং শান্তিপূর্ণ অবস্থানের মাঝেই শিক্ষকদের উপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। রক্তাক্ত করার পরেও দমন নিপীড়ন চালিয়ে যায় হাসিনার পুলিশ বাহিনী। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্ট দপ্তরের স্মারক লিপি দিয়েও কোনো লাভ হয়নি বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। যেহেতু আমরা 24 লক্ষ ভিতর পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পরে আমরা কিন্তু টিকেছি 55,295 জন, তার ভিতরে 18,147 জনকে ওরা সুপারিশ করে, তার ভিতরে মনে করেন 14,000 আপনার জয়েন্ট করে, আর 4,000 জয়েন্ট করে নাই। তখনকার জাকির হোসেন মনে করেন প্রতিমন্ত্রী, তখন কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে, তখন মনে করেন আমলিকের দালাল মনে করেন কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য করে তখন আমাদের নিয়োগ বঞ্চিত করছে। কিন্তু আমরা অবশ্যই মেধাবী। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ না পাওয়া প্রার্থীরা অভিযোগ করেন, তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সরাসরি নিয়োগ বাণিজ্যে জড়িত ছিলেন। প্রার্থীদের দাবি, জাকির হোসেন ও তার ঘনিষ্ঠরা চাকুরির নামে প্রায় 15 কোটি টাকা দাবি করেন। এরকমই 15 কোটি টাকার মতো। আমরা ওটাতে রাজি হই নাই, যার কারণে আমরা বৈষম্য শিকার হয়ে গেছি। এর আগেও ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রার্থীদের মারধরের অভিযোগ রয়েছে ফ্যাসিস্টের এই দোসরদের বিরুদ্ধে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম অনুযায়ী হয়েছে কিনা জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান দায়সারা জবাবে গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া থেকে অনেকে জয়েন করে বা এর চেয়ে ভালো মনে হয় ওনার কাছে বেটার অপশনগুলো চলে যায়, সেক্ষেত্রে যে শূন্য পদগুলো থাকে এগুলো আসলে আপনাদের সিস্টেমটা কি, যে যারা সুপারিশপ্রাপ্ত হলো বা উত্তীর্ণ হলো এদেরকে দিয়ে পূরণ করা কিনা? আর যদি এটা হয়ে থাকে তাহলে যারা 18 সালে উত্তীর্ণ হয়েছে এখন পর্যন্ত তারা নিয়োগপ্রাপ্ত হয় নাই, এই বিষয়টা কি জানাবেন? আমি তথ্য দিতে পারবো না, আমাদের এই বিষয়ে তথ্য নেই। আমি তো আসছি নতুন, এটা আপনার ডিজি মহোদয়ের সাথে কথা বলতে হবে। স্ট্যাটিস্টিক্স আছে, পলিসি আপনাদের নিয়োগটা কি এই শাখাতে না? নিয়োগই সাথে তাহলে এই নিয়োগের বিষয়টা তাহলে আপনাদের এখান থেকে থাকার কথা না? না, ডিজি মহোদয়ের কথা বলবেন। যদি মিডিয়াতে কোনো তথ্য দিতে হয় সেটা আমাদের মিডিয়া না, আমরা তো অফ ক্যামেরা তো রেকর্ড করছি না। ডিজি মহোদয় বলবেন, আসলে আমি জানি না। কারণ আমি জানি না কেন বললাম, আমি আজকে যেমন কয়েকটি ইস্যু দেখলাম 2018 থেকে মামলা মোকদ্দমা হয়েছে নিয়োগ সংক্রান্ত। আমি এটা আজকে দেখলাম, মামলা কি আমি জানি না। আমাদের উকালতনামা নিল শুধু অ্যাডভোকেট সাহেব কোর্টে 18 থেকে, 24 আমি জানি না কি হয়েছিল। 18 যেটা বললেন, 18 থেকে কয়েকটা মামলা মোকদ্দমা যেরকম কুমিল্লাতে একটা দেখলাম, পাশ করে বসে আছেন হাজারো প্রার্থী, শূন্য পদ অগণিত, তবুও নিয়োগ নেই। এই অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মোহাম্মদ আব্দুল হাইয়ের কাছে জানতে চাওয়া হলে প্রথমে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান, পরে ক্যামেরা ও ফোন বন্ধ করার শর্তে কথা বলতে রাজি হন। ক্যামেরাটা প্লিজ ওদিকে রাখুন। আপনি কি রেকর্ড করছেন কিছু? না 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 না, একদম না না, মোবাইলে। মোবাইল।
শূন্য পদ থাকার পরও পাশ করা প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে না কেন? উত্তর ছিল বিস্ময়কর। একই সুরে তিনি বললেন, নিয়োগ প্রক্রিয়া বা নিয়ম নীতির বিষয়ে কিছুই জানেন না তিনি। এইটা মনে হয় যে এখনো আমি সব বিষয়গুলো এখানে জানি না, বা এই নিয়োগের সাথে আমি জড়িত না। আমি তো এখানে নতুন আসছি, আমার এই বিষয়ে আসলে জানা নেই। 2024 সালের ঘটনা, 2018 সালের ঘটনা, কারণ এইটার যে আপডেট আমার কাছে নেই। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা খাতের শীর্ষ দায়িত্বে থাকা এক কর্মকর্তা যদি নিজেই না জানেন কিভাবে নিয়োগ হয়, তাহলে প্রশ্ন ওঠে আসলে কে জানে? আর এই উদাসীনতা ও দায়হীনতার বলি হচ্ছেন লাখো চাকরি প্রত্যাশী তরুণ তরুণী। পাশ করেও শূন্য পদে নিয়োগ না দেওয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকট তৈরি করবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। তাদের মতে, যোগ্য প্রার্থীদের নিয়োগ না দিয়ে বছরের পর বছর অপেক্ষায় রাখা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি দায়ী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ সংকট তৈরি করেছে। এটা আসলে কেবল দুইটা না, অনেকগুলো কারণ। যেমন একটা হলো যে আমলাতান্ত্রিক জটিলতা, আমরা যেটা বলি, যেটা প্রশাসনিক ব্যর্থতা বললেন আপনি, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে। আবার শিক্ষার প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, শিক্ষকদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের সঠিক না, যথাযথ না, আমরা বুঝি না। যার কারণে আসলে আমাদের এরকম একটা ঘটনা। দেশের শিক্ষার যা অবস্থা, আমরা ওই যে বারবার যে ফ্ল্যাকচুয়েট করা, বারবার চাপিয়ে দেওয়া কারিকুলাম আমরা দেখেছি ফিনল্যান্ডের, জাপানের মতো করে। আমার দেশের মানুষ কি জাপানের মতো? আমার সমাজ কি জাপান ফিনল্যান্ডের মতো? আমাদের ইনফ্রাস্ট্রাকচার কি জাপান আর ফিনল্যান্ডের মতো? আমার ওয়েদার কি জাপান আর ফিনল্যান্ডের মতো? আমার প্রাইমারি স্কুলে ক্যাপাসিটি কি আছে? কিচেন আছে? আমার তো বাথরুমই নাই, বিশুদ্ধ খাবার পানিই নাই। আপনি এখানে আলু ভর্তা ডিম ভাজার কথা আপনি কেন আসতেছেন? আপনি কারিকুলাম এগুলো কেন ঢুকাবেন? এখন এগুলো দরকার, অবশ্যই দরকার। যদি আমার ওই ক্যাপাসিটিটা থাকতো, আপনি ক্যাপাসিটিটাকে মেকশিওর করেন। এখন এই জিনিসগুলো, পুরো জিনিসটা অপারেশনের মূল কারিগর হলো শিক্ষক। প্রতীক্ষার মাস পেরিয়ে বছর, তাদের অনেকেরই বয়সসীমা পার হয়ে গেছে, আর কোনো সরকারি চাকরিতে অংশ নেওয়ার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে শিক্ষাবিদরা মনে করেন, প্রথম কথা হচ্ছে যে, যেমন আমরা দেখেছি যে 5ই আগস্টের পর আমরা দেখেছি যে অনেকেই যে রিটায়ারমেন্টের পর থেকেও বেনিফিট দিয়ে তাকে 3টা প্রমোশন দিয়ে সচিব করা হয়েছে, সিনিয়র সচিব করা হয়েছে, পুলিশের অনেক লোককে করা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এটা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে 10 বছর চাকরি ছিল না, যে ন্যায্যতা হয়নি, তাদেরকে আবার ফেরত আনা হয়েছে। সুতরাং তাদেরকে কেন আনা যাবে না? তাদেরকে চাইলেই আনা যাবে। এখানে হলো ইচ্ছাটা, যে আপনি চান কিনা। আমাদের যে গ্যাপ শিক্ষাক্ষেত্রে, আমাদের আরো হিউজ পরিমাণে টিচার দরকার, প্রচুর পরিমাণে টিচার দরকার, লক্ষ লক্ষ টিচার দরকার বিভিন্ন জায়গায়। সুতরাং তাদেরকে নিয়ে আসা, আপনি দরকার হলে আইন একটু চেঞ্জ করে নেবেন, দরকার হলে আইনের অনেক যে ক্লজ আছে সেই ক্লজগুলো আপনি সংশোধন করে নেবেন, সংশোধন করে প্রয়োজনে একটু অর্ডিন্যান্স করে তাদেরকে আপনি নিয়ে আসেন। আমি নিয়ে আসতে কোনো অসুবিধা দেখি না। অর্থাৎ যদি আপনি আনতে চান, তাদেরকে আনা যায় এবং তাদেরকে আনা জরুরি। পাশ করেও চাকরি না পাওয়া এজন্য এক প্রজন্মের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। আজ তারা শুধু চাকরির জন্য নয়, ন্যায়ের জন্য লড়ছে। কিন্তু সরকারের স্পষ্ট পদক্ষেপ ছাড়া এই লড়াইয়ের শেষ কোথায়, সে প্রশ্ন এখনও ঝুলে আছে। যতদিন সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যকর হস্তক্ষেপ না করবেন, ততদিন 2018 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে এক অমীমাংসিত অধ্যায়, যা আস্থা ও ন্যায় বিচারের জন্য হুমকি হয়ে থাকবে। ভুক্তভোগীরা এখনও বিশ্বাস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণই ফিরিয়ে দিতে পারে তাদের হারানো সুযোগ ও ভেঙে যাওয়ার স্বপ্ন। প্রশ্ন এখন একটাই, সংশ্লিষ্ট কর্মকর্তারা কি ভাববেন নিয়োগ প্রত্যাশীদের কথা, নাকি হাজারো প্রার্থীর জীবন এই অনিশ্চয়তায় ঝুলেই থাকবে?